আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এরকম অনেকেই আছে যারা একটা প্রি ওন্ড আইফোন কিনতে যাচ্ছেন। তবে আইফোন কেনার আগে একটা জিনিস ভয়ভীতি কাজ করে, সেটা হলো আমি যে আইফোনটা কিনবো এইটার সকল পার্টসগুলো অথেন্টিক আছে কিনা। মেইন যে জিনিসটা সেটা হলো আমাদের আইফোন ব্যাটারি বুস্টেড কিনা। এটা জানার জন্য আমরা যখন ইউটিউবে অনেক বেশি সার্চ করি দেখার জন্য যে আসলে কিভাবে আমরা বুঝবো একটা আইফোনের ব্যাটারি বুস্ট কিনা, এই সম্পর্কে কিন্তু তেমন কোনো তথ্য আমরা ইউটিউবে খুঁজে পাই না। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, আজকের এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন আপনাকে 100% সিওরিটি দিতে পারছি আপনারা বুঝতে পারবেন আপনার যে ডিভাইসটা সেটা আসলে ব্যাটারি বুস্টেড ফোন কিনা। অ্যান্ড এটা এই ভিডিওটা দেখার পরে যদি আপনি একটা আইফোন কিনতে যান তাহলে কখনোই আপনারা ঠকবেন না। সো রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, সেটা হলো আপনারা যদি একটা আইফোন কিনতে যান অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে দেন আপনি একটা আইফোন কিনতে যাবেন। কথা বাড়াচ্ছে না, চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সকলের কাছে থাকলো, সেটা হলো আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিন। লেটস গো। তো প্রথমত একটা জিনিস বলবো, আমার এই ভিডিওটা আপনারা যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন এই সম্পর্কে ডিটেলস ভিডিও সেভাবে কেউ আলোচনা করেনি। তার মূল কারণ হলো এই জিনিসটা যদি সবার সাথে শেয়ার করা যায় তাহলে একটা জিনিস থেকে যত সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে বিশেষ করে যারা রিভিউ দেয় তাদের একটা জিনিস বন্ধ হয়ে যাবে, সেটা হলো প্রমোশন। অর্থাৎ আমি যেহেতু ছোট কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড আমি অলরেডি এই বিষয়গুলো বুঝি, সো তারা যে জিনিসটা করে এটা বুঝেও আপনাদের সাথে শেয়ার করবে না, কারণ তারা যদি এটা শেয়ার করে তাহলে যে সকল দোকানগুলো থেকে তাদেরকে প্রমোশন দেওয়া হয় সেগুলো কিন্তু অফ করে দিবে। সো তাদের ভিডিও থেকে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না এটা আসলে ব্যাটারি বুস্টেড ফোন কিনা। সো প্রথমত যে জিনিসটা বলবো, আপনারা যখন একটা আইফোন কিনতে যাবেন একটা অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে যাবেন যে অলরেডি একটা প্রি ওন্ড আইফোন বা নতুন আইফোন যেভাবেই হোক তারা ইউজ করেছে, অর্থাৎ 1 বছর 2 বছর ধরে যারা টানা আইফোন ইউজ করছে তাদেরকে সাথে নিয়ে যাবেন। তাহলে তারা সে কন্ডিশনটা বুঝতে পারবে যে এই ফোনটার আসলে কন্ডিশনটা কেমন। তো সেকেন্ড, তো যখন আপনি কোন ডিভাইস চয়েস করবেন, লাইক আমি আমার ফোনটা কিনেছিলাম, কিনতে যাওয়ার পরে আমি যে জিনিসটা সবার প্রথমে চেক করেছি সেটা হলো ফোনের কন্ডিশনটা, আশেপাশে কোনো প্রকার স্ক্র্যাচ আছে কিনা, তারপরে গ্লাসে কোনো দাগ আছে কিনা, অ্যান্ড ক্যামেরায় কোনো প্রকার স্পট আছে কিনা, সব কিছু চেক আউট করেছি। যখন দেখবো এটা ফুললি ফ্রেশ আছে, এটার কন্ডিশনটা অনেক ভালো আছে, তখন বুঝতে হবে যে এটা আসলে সাবধানে ইউজ করা হয়েছে অ্যান্ড ব্যাটারি হেলথটাও মোটামুটি ঠিকঠাক থাকবে। নেক্সটে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো আপনারা অবশ্যই থ্রিও টুলস অ্যান্ড বিভিন্ন রকম শর্টকাট থাকে ব্যাটারি স্ট্যাটাস দেখার জন্য, সেগুলো আপনারা চেক আউট করতে পারবেন। বাট আগে এটা কাজ করতো, রিসেন্ট টাইমে এগুলা নিয়ে আসলে সেভাবে মোটামুটি অনেক কিছুই করা যাচ্ছে। দেখা যাচ্ছে আপনারা থ্রিও টুলসে যে ফোনটার 90% হেলথ আছে সেটা 90%ই দেখানো সম্ভব, এরকম অনেক ট্রিক্স আছে। সো এইগুলা যে আসলে অথেন্টিক ব্যাটারি তেমন কিন্তু না। সো আপনাদেরকে যে জিনিসটা বলবো, আপনারা সরাসরি ফোনটা নেবেন, ব্যাটারিটা চেক করবেন, দেখাচ্ছে 90% যদি থাকে, থ্রি টুলসেও 90 থাকে, সব কিছুই ওকে আছে। তারপরে যে জিনিসটা চেক করবেন সেটা হলো আপনারা একটা ক্যামেরা অ্যাপ ওপেন করবেন, অর্থাৎ যে কোনো ক্যামেরা অ্যাপ বা আইফোনের যেই ক্যামেরা অ্যাপটা আছে সেটা ওপেন করে আপনারা আশেপাশের ভিডিওগুলো করবেন মিনিমাম 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট ইউজ করার পর আপনার যেই ব্যাটারিটা আছে, অর্থাৎ আপনার যদি আইফোন 11 হয় তাহলে বুঝতে হবে যে এটা আসলে প্রতি মিনিটে 1% করে চার্জ খেয়ে নিতে পারে। সো এরকম মোটামুটি হয়, বা 1 থেকে 1-এর একটু কম, দেখা যাচ্ছে 10 মিনিটে আপনারা 6-7% যদি কেটে নেয় একটা আইফোন 11 থেকে, তাহলে বুঝতে হবে এটার ব্যাটারিটা অথেন্টিক আছে। বাট আপনার দেখা যাবে 10 মিনিট যদি ভিডিও করার পর 10-12% বা তারও বেশি যদি ড্রেন করে ফেলে, তাহলে বুঝতে হবে এটা কোনোভাবে ঘাপলা আছে, অর্থাৎ আপনার ব্যাটারিটাকে বুস্ট করা হতে পারে। সো নেক্সটে যে জিনিসটা খেয়াল করবেন, আপার লেভেলগুলা ওইভাবে ক্যালকুলেট করে নেবেন, অর্থাৎ যে আপনার অভিজ্ঞ ব্যক্তি থাকবে সে কিন্তু বুঝতে পারবে যে আপনার ফোনটা কেমন চার্জ খাচ্ছে, কারণ তার অলরেডি একটা আইফোন চালিয়ে অভ্যাস আছে যে আসলে কত পার্সেন্ট চার্জ খাইতে পারে। এরপরে চেষ্টা করবেন আপনারা যখন একটা ফোন নিতে যাবেন তার আগে একটা চার্জার, অথেন্টিক চার্জার, বিশেষ করে অ্যাঙ্কারের গুলা নিতে পারেন। অ্যান্ড আপনার যদি অরিজিনাল অ্যাপেলের কোনো চার্জার আশেপাশে ভাইয়ের কারো যদি থেকে থাকে তাদের কাছ থেকে সেটা নেবেন, অ্যান্ড দোকানে গিয়ে সেই ফোনটাকে চার্জ করে দেখবেন যে আসলে চার্জটা কেমন হচ্ছে। অত্যাধিক যদি ফাস্ট চার্জ হয় তাহলে বুঝতে হবে যে এটা ব্যাটারিটা বুস্ট করা হয়েছে। দেখা যাচ্ছে আপনার একটা ফোন চার্জ, আমার যেমন 13 প্রো, এটা চার্জ হতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট সর্বোচ্চ লাগে, 20% থেকে 100% করতে। 80-এর পরে একটু লেট লাগে, দেখাচ্ছে 30% আপনার 50-60% হয়ে যায়। সো এই অ্যারাউন্ডে একটা ক্যালকুলেট করবেন যে আসলে আমার যে ডিভাইসটা, আপনার যদি 13 প্রো হয়
সেই অনুযায়ী দেখবেন যে আসলে এটা 30 মিনিটে 50% চার্জ দিচ্ছে কিনা, বা এটার থেকে যদি বেশি দেয় তাহলে বুঝতে হবে যে এটাতে সমস্যা আছে কোনোভাবে, আবার কম দিলেও সমস্যা বুঝতে হবে। সো এগুলা আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ফোনটাতে কিছু না কিছু করা হয়েছে। সো চেষ্টা করবেন একটা অথেন্টিক এমএফআই সার্টিফাইড একটা চার্জার নিয়ে যাবেন, অ্যান্ড সেটা চার্জ আপ করে দেন চেক আউট করবেন যে আসলে কোনো প্রকার সমস্যা বা ইস্যু আছে কিনা। থার্ড যে অপশন অ্যান্ড ফাইনাল অপশন যেটা, সেটা হলো আপনারা এটার মাধ্যমে কিন্তু একদম 100% কনফার্ম করে নিতে পারবেন যে আসলে আপনাদের যে ডিভাইসটা আছে এটা ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা। তো সবার প্রথমে যে জিনিসটা করবেন, আপনারা যে সকল ডিভাইসগুলো থাকে আপনারা দোকান থেকে সেটাকে আপডেট করে নেবেন যদি কোনো আপডেট এসে থাকে। অ্যান্ড আপনারা যদি আপডেট না এসে থাকে, দেখা যাচ্ছে 17 পয়েন্ট সামথিংয়ে রান করা হচ্ছে, সো আপনার 18 পর্যন্ত কিন্তু অলরেডি চলে এসেছে। সো চেষ্টা করবেন যে তাদের সব থেকে এটাকে আপডেট করে নিতে। আর যদি কোনো প্রকার আপডেট না আসে, আপনারা যেই দোকান থেকে নেবেন অবশ্যই চেক আউট করে নেবেন সেখানে 10 বা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে কিনা। আপনারা যখন নেটওয়ার্কে কানেক্ট করবেন দেখা যাবে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের আপডেটটা পেয়ে যাবেন। অ্যান্ড আপডেটটা যখন দিয়ে ফেলবেন, অ্যান্ড আপডেট দেওয়ার পর যখন রিসেট বা রিস্টার্ট নেয়, সেটার পরে কিন্তু অরিজিনাল ব্যাটারি হেলথে চলে আসার চান্স 99%। অর্থাৎ আপনারা ব্যাটারি যদি বুস্ট করা থাকে, আপডেট করে সেটাকে যদি রিসেট করা হয়, তাহলে সেটা কিন্তু অরিজিনাল ব্যাটারিতে চলে আসে। সো আমি যখন আমার ফোনটা নিয়েছিলাম তখন মোটামুটি এটা 17.5 আর 6-এ আপডেট করা ছিল। সো 18 আপডেটটা আমি দিয়েছিলাম না, তার মূল কারণ হলো 13 সিরিজে কিন্তু গ্রিন লাইন ডিসপ্লে বা গ্রিন ডিসপ্লে বা হোয়াইট ডিসপ্লে এই ইস্যুটা থেকে থাকে এটা ডিসপ্লেতে। সো আমি যার কারণে আপডেট করেছিলাম না। অ্যান্ড আমি চালানোর পরে বুঝেছিলাম যে হ্যাঁ, এটার আসলে ব্যাটারিটা অথেন্টিক আছে, এটা আসলে বুস্ট করা হয়নি বা কিছু করা হয়নি। সো যার কারণে আমি এটা অল চেক আউট করে বুঝতে পেরেছিলাম যে আসলে এটা ব্যাটারি বুস্ট করা হয়নি। সো আপনাদেরকে বলবো অবশ্যই ব্যাটারি বুস্টের ক্ষেত্রে আপডেট অ্যান্ড রিসেট করে চেক আউট করে নেবেন, নাহলে কিন্তু অনেক সময় প্রবলেম ফেস করতে হতে পারে। সো আফটার দ্যাট আপনাদেরকে কয়েকটা নিয়ম ফলো করতে হবে, যেগুলোতে আপনারা ব্যাটারি তো বুস্ট করার পর, মানে আপনার ফোনটা যদি বুস্ট করা না থাকে তারপরে ব্যাটারি হেলথটা ঠিক রাখার জন্য কিছু ওয়ে আছে, সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ব্যাটারি লাইফটা অনেক দিন পর্যন্ত ব্যাটারি হেলথটা ঠিক থাকবে। সো আমি রিকমেন্ড করব প্রথমত আপনারা অথেন্টিক যে চার্জারগুলো থাকে এমএফআই সার্টিফাইড সেগুলো ইউজ করবেন, অ্যান্ড ওভারহিট হতে দিবেন না, অ্যান্ড 20 to 80% বা 90-95% পর্যন্ত এটাকে চার্জ করবেন, 100% চার্জ করতে দিবেন না। সো এগুলো কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো আপনারা অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনাদের ব্যাটারি হেলথটা ঠিক থাকবে। সো এটা আসলে একটা ভিডিওতে আপনাদেরকে যদি বলতে যাই তাহলে অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে। আমি রিকমেন্ড করব আপনাদেরকে, আপনারা যদি কমেন্ট বক্সে জানান যে ব্যাটারি হেলথটা ঠিক রাখার জন্য কি কি উপায় আছে, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই, বা এরকম আপনাদের কোনো যদি এরকম ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সটে এই টপিকের উপর ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো কথা বাড়াচ্ছি না, চলেন মূল ভিডিওটা শেষ করে দেওয়া যাক। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং গ্যাজেট জেন ইউটিউব চ্যানেল।